যার যার ম্যানপাওয়ার অফিস থেকে টাকা পেমেন্ট ক্লিয়ার করার পরে যখন টিকিট প্রাপ্ত আমার হাতে দিব, হাতে দেওয়ার পরে হয়তো একটা কোম্পানি টি শার্ট গায়ে দিয়ে দিব, লোক সহ একটা টি শার্ট একটা ক্যাম্প করাই দিব। তখন আমাদের যে গ্রুপ বাই গ্রুপ আছে পুরো গ্রুপ দ্বারা এয়ারপোর্ট নিয়ে নামায় দিয়ে আসবো এজেন্সি। এজেন্সি গেটে নামায় দিয়ে আসার পরে প্রথম যে গেটে আপনার ঢুকতে বাইরে যেটা দিয়ে দাঁড়ায় থাকে, গার্ড দাঁড়ায় থাকে, ওরা আপনাদেরকে এই যে প্রথম ঢুকার আগেই প্রাপ্ত কাজ করবে। তো বেগুলা স্ক্যানিং এর দিয়া আপনি সাথে ঢুকলেন, আপনি দাঁড়াইলেন, আপনারা স্ক্যান করলো, এই হলো প্রথমটা। এখন এখানে ডকুমেন্টস কি কি, আপনার যে পাসপোর্ট আছে সাথে টিকেট আছে, তারপরে একটা ইমিগ্রেশন কার্ডগুলো লেখার জন্য এই হলো পরে ভিতরে যাওয়ার সামনে যাওয়ার। তো এখান থেকে আপনি যাওয়ার পরে যে ডেস্কগুলো আছে তখন দেখবেন যে কোন ফ্লাইটে কোন দেশে যাবে, ওই দেশের যে ফ্লাইট আপনি যে ফ্লাইটে যাবেন ওই ফ্লাইটটা কয়টার সময়, ওটা বুকিং করার সময় মনিটরের মধ্যে উঠতেছে। যেমন আপনি যাবেন টাইগার এয়ারলাইন্সে বা বাংলাদেশ এয়ারলাইন্সে, বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইট নাম্বার কত PK0059। তো এখানে দেওয়া আছে যে ফ্লাইট টাইম হলো 10:50, বুকিং টাইম হলো 7:50 বা 3 ঘন্টা আগে থেকে শুরু হবে। তো 7:50 কত নাম্বার কাউন্টারে, কাউন্টার বি বা কাউন্টার সি বা কাউন্টার ডি। তখন আপনি কাউন্টার বি বা সি বা ডি তে যাবেন, যাইয়া আপনার ব্যাগগুলো এখানে রাখবেন। যেটা বুকিং এর দিবেন ওটা বুকিং এর বেল্টে রাখবেন ওজন দেওয়ার জন্য, আর যেটা হ্যান্ড ক্যারি থাকবে ওইটাও রাখবেন ওজন দেওয়ার জন্য। দুইটাই ওজন দেওয়ার পরে যেটা বুকিং এর চলে যাবে বেল্টের মাধ্যমে আপনার হ্যান্ড ক্যারিটা আপনার কাঁধে, ঠিক আছে। তারপরে ওইখানে ইমিগ্রেশন অফিসারের কাছে আপনার ভিসা, পাসপোর্ট এবং ইমিগ্রেশনের একটা কার্ড দিব, হ্যাঁ, এইটা সহ এটা দিবেন ওনার কাছে। ওনার কাছে দেওয়ার পরে উনি টাইপ করবো, তারপরে আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করবো, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, হয়তো বা যদি সাসপেকশন হয় আপনার সম্বন্ধে মানে একটু ইয়া হয়, ধারণা অন্যরকম থাকে, হঠাৎ করে এরকম জিজ্ঞাসা করতে পারে আপনার জন্ম তারিখ কবে, মানে যদি এরকম কোনো ইয়া থাকে, আর যদি না থাকে তাহলে দুই একটা কথা জিজ্ঞাসা করলো। তারপর আপনি কোন দেশে যাবেন, যে আমি কোন দেশে কোন কোম্পানিতে যাবেন, এই যে কথাগুলো বেসিক কথাগুলো জিজ্ঞাসা করবেন। কোম্পানিতে যাবেন কিভাবে যেতেছেন, মানে যদি বেশি জিজ্ঞাসা করে, এডিশনাল জিজ্ঞাসা করে কিভাবে যেতেছেন, এজেন্সির মাধ্যমে না হয় কেউ আছে, এই কথা জিজ্ঞাসা করতে, কিন্তু এত কথা নাও জিজ্ঞাসা করতে পারে, কিন্তু কোন দেশে যাবেন কোন কোম্পানিতে যাবেন এইটুকু তো নিশ্চিত জিজ্ঞাসা করবেন, নিশ্চিত জিজ্ঞাসা করবেন। আপনার সম্পর্কে যদি ধারণা এরকম থাকে, সন্দেহজনক কোনো ব্যাপার থাকে, এখন বেল্টে মাল দেওয়ার পরে আপনারা পরে আরেকটা স্টেপ ঢুকলেন, ভিতরে ঢুকলেন, আপনার প্লেনে উঠার আগে আরেকটা স্টেপ, হ্যাঁ, ওইখানে আবার আপনার যে হ্যান্ডব্যাগটা সহ আপনার ভিতরে ঢুকে দেখবেন একটা মার্কেটের মতো আছে, কেনাকাটা করার মতো জায়গা আছে। তো ওইখান থেকে কেনাকাটা যদি আমার করলাম, আর যে কেনাকাটা না করার থাকে তো ওইখানে আবার মনিটর আছে, মনিটরের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার যে ফ্লাইট ওইটাতে কত নাম্বার রুমে, হ্যাঁ, বা কয় নাম্বার গেট দিয়ে আপনার যাইতে হইব, ওই প্লেন যেখানে দাঁড়ানো আছে, প্লেন দাঁড়ানো যে লবি সিঁড়িটা লাগানো আছে এটা কত নাম্বার রুমে। তখন আপনি ওইটা ফলো করে ওই ডাইরেকশন ফলো করে, আর যদি আপনি না জানেন ওইখানে যে সিকিউরিটি পার্সন আছে, আর্মি পার্সন আছে বা মিলিটারি পার্সন, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে স্যার আমার এইটা যাবো, কোন দিক দিয়ে যাবো, ও দেখাই দেবে ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে। তো ওইখানে যাওয়ার পরে একটা রেস্ট রুম আছে, যেখানে আপনি অপেক্ষা করবেন, আপনার ফ্লাইট হয়তো বা ওই ফ্লাইট যে আসছে ওই ফ্লাইটে প্যাসেঞ্জার নিয়ে আসে, ওই প্যাসেঞ্জার গুলো নামবো, নামার পরে ওইটা ক্লিন আপ করবো, ক্লিন আপ করার পরে আপনাদেরকে উঠানোর জন্য আবার শুরু করবো, স্প্রেড লাইনা রেডি করে তারপরে একজন একজন করে ঢুকানো শুরু করবো। এই হলো প্রসেস। বোর্ডিং পাস কি ওই ইমিগ্রেশন থেকে প্রথম যখন আপনি মাল বুকিং দিবেন, যেখানে বেল্টে মাল বুকিং দেওয়ার সময় আপনার বোর্ডিং কার্ডটা এটা দিয়ে দিবেন। এখন যদি মাল বেশ কম হয়, যে আপনার 40 কেজি বুকিং নেওয়া যাইব, কারণ আপনি নিলেন 45 কেজি, সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা পে করতে হবে 5 কেজির জন্য। যদি কোনোভাবে ওনারে কনসিডার করে আপনি নিতে পারেন, সেটা আপনার নির্ধারিত ব্যক্তিগত।